আগের ভিডিওতে আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে শিখেছি, আজকের ভিডিওতে কিন্তু আমরা পাস্ট টেন্স নিয়ে শিখব। তো চলো শুরু করা যাক। দেখো, প্রেজেন্ট টেন্সের মধ্যে পাস্ট টেন্সের 4টি ভাগ রয়েছে। প্রথমে আছে কি পাস্ট ইনডেফিনিট, মানে সাধারণ অতীত। চলো কিছু বাক্য দেখে নিই, বাক্য নিয়ে আমরা ব্যাপারটাকে ভালোভাবে বুঝে নিই। দেখো, যদি বলি হি ওয়াজ ইল, সে অসুস্থ। দেখো, প্রথমে সাবজেক্ট, তারপরে বি ভার্ব পাস্ট ফর্ম, তারপরে অবজেক্ট। হি ওয়াজ ইল, সে অসুস্থ, বি ভার্ব দিয়ে। চলো আমরা একটা হ্যাভ ভার্ব দিয়ে করি। হি হ্যাড এ সাইকেল। দেখো, আমরা হ্যাড ভার্ব দিয়ে করলাম, এটা সাবজেক্ট, এটা দেখো ভার্বের পাস্ট ফর্ম। সাবজেক্টের ঠিক পরেই ভার্বের পাস্ট ফর্ম বসবে। ওকে, চলো আর একটা বাক্য করি অন্য ভাব দিয়ে। দে প্লেড এ গেম। দেখো সাবজেক্ট, তারপরেই ভার্বের পাস্ট ফর্ম। ওকে, তাহলে এটা গেল পাস্ট ইনডেফিনিট, অর্থাৎ সে অসুস্থ, তার একটা সাইকেল ছিল, তারা একটা গেম খেলেছিল, সাধারণভাবে বলা হলো, তাই এটা পাস্ট ইনডেফিনিট অর্থাৎ সাধারণ অতীত। ওকে, চলো পরটা দেখি। পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস মানে কি অতীতকালে কোনো কাজ চলছিল। ওকে, চলো বাক্য দেখে নিই। যদি বলি মিতা was playing কার্ড। মিতা কার্ড খেলছিল। দেখো, সাবজেক্টের পরে একটা বি ভার্ব বসেছে, ঠিক তারপরে মেইন ভার্বের আইএনজি ফর্ম। এখানে সাবজেক্টের পরে শুধু মেইন ভার্বের পাস্ট ফর্ম বসেছিল, আর এখানে সাবজেক্টের পরে একটা বি ভার্ব, তারপরে দেখো মেইন ভার্বের আইএনজি ফর্ম বসবে। তো এটা কী হলো বলো তো? পাস্ট কন্টিনিউয়াস। মিতা ওয়াজ প্লেয়িং কার্ড। মিতা কার্ড খেলছিল, মানে কি অতীতকালে কাজটা চলছিল। ওকে, যদি বলি দে ওয়ার ওয়ার্কিং ফিল্ড। দেখো, তারা মাঠে খেলছিল, মানে কি সাবজেক্ট, একটা বি ভার্ব, সাবজেক্ট দে আছে, প্লুরাল ফর্ম, তাই বি ভার্বটা ওয়ার হলো, তারপরে মেন ভার্বের দেখো আইএনজি ফর্ম। তা দে ওয়ার ওয়ার্কিং ইন দ্য ফিল্ড হবে, ইন দ্য ফিল্ড। ওকে, ইন দ্য ফিল্ড। দে ওয়ার ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, তারা মাঠে খেলছিল, সরি কাজ করছিল। দে ওয়ার ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, তারা মাঠে কাজ করছিল। ওটা বোঝা গেল? তাহলে কোনো কাজ অতীতকালে চলছিল। দেখো, এটা তো অতীতকালে চলছিল, এটা দেখো অতীতকালে চলছিল, আর রূপটা বুঝতে পারলে। তাহলে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এরকম প্যাটার্ন পেলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার দেখো, পাস্ট পারফেক্ট মানে কি অতীতকালে কোনো কাজ পুরোপুরি হয়ে গেছে। ওকে, এমন যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। চলো দেখে নিই। He had done his homework. দেখো, প্রথমে সাবজেক্ট, পাস্ট পারফেক্ট বলে হ্যাড বসলো, তারপরে মূল ভার্বে থার্ড ফর্ম। দেখো, ডান হিজ হোমওয়ার্ক, মানে কি সে তার হোমওয়ার্ক, মানে কি
ঘরে যে আমরা হোমওয়ার্ক দেই, অ্যাক্টিভিটি যেগুলো, সে তার হোমওয়ার্ক করে ফেলেছিল, মানে কি অতীতকালে কাজটা পুরোপুরি হয়ে গিয়েছিল। ওকে, হি হ্যাড ডান হিজ হোমওয়ার্ক, মানে কি অতীতকালে তার কাজটা পুরোপুরি হয়ে গেছে, অর্থাৎ সে তার হোমওয়ার্কটা করে ফেলেছিল। বুঝা গেছে? যদি বলি রিনা had finished রিনা হ্যাড ফিনিশড ডিনার, মানে কি রিনা তার ডিনারটা সমাপ্ত করেছিল, মানে কি অতীতকালে। কিন্তু দেখো সাবজেক্ট হ্যাড, ভার্বের থার্ড ফর্ম, তার মানে কি রিনা হ্যাড ফিনিশড ডিনার, মানে রিনা তার রাতের যে খাবারটা সমাপ্ত করে ফেলেছিল, মানে পুরোপুরি সেটা হয়ে গেছে, পুরা ঘটিত অতীত। ওকে, রয়েছে পাস্ট পারফেক্ট। এবার দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মানে দেখো এর মধ্যে পারফেক্টের গুণ থাকবে, আবার কন্টিনিউয়াসের গুণ থাকবে, পারফেক্টও থাকবে, আবার কন্টিনিউয়াসের গুণ থাকবে, তাহলে সেটা হবে কি বলতো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চলো দেখে নিই একটা বাক্য দিয়ে। দেখো ইট হ্যাড বিন raining then। দেখো মানে কি প্রথমে সাবজেক্ট লিখবো, তারপরে বললাম পারফেক্টে যে পারফেক্ট, তাই হ্যাড আসলো, আর বি ভার্বটা বিন হয়ে গেল, হ্যাডের পরে বিন, আর মূল ভার্বটা দেখো আইএনজি ফর্ম। তাহলে পারফেক্টের দেখো এটুকু পারফেক্টের গুণও আছে, আর এখানে দেখো কন্টিনিউয়াসের গুণও আছে, তাই কি হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ইট হ্যাড বিন রেইনিং মানে কি কোনো কাজ অতীতে কিছু সময় ধরে চলছিল। ওকে, এমন যদি বোঝায় তখন তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলবো। দেখো ইট হ্যাড বিন রেইনিং দেন, তখন একটা বৃষ্টি হচ্ছিল। ওকে, তাহলে বোঝা গেল এই হলো আমার পাস্ট টেন্স। তোমরা ভিডিওটা দু একবার দেখো, আশা করি বুঝতে পারবে। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যদি ভিডিওটা ভালো লাগে। দেখা হবে অপর একটি ভিডিওতে। টাটা, ভালো থেকো সবাই।